শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সজনে ডাঁটা দিয়ে একটি অসাধারণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরো ভিডিওটাই দেখতে থাকো। সজনে ডাঁটার রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটাকে ভালো করে ছাড়িয়ে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুগুলোকেও কিন্তু সেমভাবে কেটেছি, লম্বা লম্বা করে খাড়ার মতন। আর এদিকে মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে আর আদা আর রসুন। এই সাদা সর্ষে আর আদা রসুনটাকে আমি একসাথে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষে হাফ আর কালো সর্ষে হাফ দিতে পারো, কিংবা তোমরা শুধু সাদা সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো এগুলোকে আমি বেটে নেব। এবারে আমি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলুগুলোকে। প্রথমে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবারে এই আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা করে প্রথমে ভেজে নেব, তারপরে আমি কিন্তু সজনে ডাঁটাগুলো দেব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই জানো সজনে ডাঁটার কিন্তু অনেকটাই গুণাগুণ আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এভাবে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি কিন্তু এর আগে ট্রাই করেছি, খেতে অসাধারণ হয়েছে। আর এরকম করে কিন্তু মারাঠিরাও বানায়, আমি দেখেছি। তো তাই জন্য কিন্তু তোমাদের এটা শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আলুটা কিন্তু সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কেটে রাখা খাড়াগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা খাড়াগুলোকে দিয়ে দিয়েছে। এই খাড়াগুলোকে এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবে না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে ভুলে যেও না। প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখো, আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে রেখো। যখনই ভিডিওগুলো ছাড়বো, ভিডিও নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো, ভালো করে কিন্তু আলু আর খাড়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি আলু আর খাড়াটাকে নামিয়ে নেব। আলু আর খাড়াটাকে নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল যোগ করে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সাদা সর্ষে। এই ফোড়নগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর সর্ষে। আদা রসুন সর্ষেটাকে একসাথে বেটে নিয়েছিলাম। এবারে এই মশলাগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ভলিউমটা মিডিয়াম আঁচে রেখেছি, একদম হাই পাকে দিইনি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ি আর হাফ চামচ জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। এবারে এই মশলাগুলোকে একটু নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। এবারে একটু গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এখনও পর্যন্ত কিন্তু হলুদ গুঁড়ো দিইনি। এবারে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কত সুন্দর মশলাগুলো সেট হয়ে গেছে। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে আমি ঝোলটা বানিয়ে নেব। তো জলটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ের চারপাশে কিন্তু মশলাগুলো লেগে আছে। তো আজকের রেসিপিটা কিন্তু একদম সহজ আর একদম স্বাস্থ্যকর সুস্বাদু একটি রেসিপি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। তো দিয়ে দিয়েছি। এবারে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। হালকা করে নাড়াচাড়াটা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু আবারও হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। ভালো করে কিন্তু ফুটিয়ে নিলাম। তো এবারে আমি গ্যাসের ভলিউমটা
একদম মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আলু আর সজনে ডাঁটাটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি 10 মিনিট সময় নিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। তো ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর আলু আর খাড়াটা সেদ্ধ হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর অনেকখানি কিন্তু জল দিয়েছিলাম, জলটা কিন্তু অনেকখানি মরে গেছে। তো আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো গরম মশলাটা দিয়ে 1 মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর ওপরে কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম আঁচেই আছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব ঢাকনা অবস্থায়। তো ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা আবারও কিন্তু 5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে। সজনে ডাঁটার রেসিপিটা এত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এটা কিন্তু ভাত দিয়ে সার্ভ করলে খেতে কিন্তু অসাধারণ হবে। তো এবারে আমি এই রেসিপিটাকে সার্ভ করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তো 1 চামচ করে সার্ভ করছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর কালারটাও অসাধারণ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।